জানেন, গত বুধবার ওমান থেকে ফিরছিলেন মোহাম্মদ বাহারুদ্দিন। সেই ওমান থেকে আসার পথে অর্থাৎ বিমানে ওঠার পথে সেই তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। অনেক আশা, অনেক অনুভূতি, অনেক স্বপ্ন নিয়ে দেশে ফেরার যে অনুভূতি প্রবাস থেকে, সেটি তার ফেসবুকে তিনি লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। কিন্তু স্বপ্ন নিয়ে সেই বাড়ি ফিরেছিলেন যখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে আসার পর বিমানবন্দর থেকে বাহিরে আসার পর তার সদ্য বিবাহ করে যাওয়া, বছর 2-3 বছর আগে যে বিবাহ করে যাওয়া তার মেয়েকে রেখে যাওয়া, সেই মেয়ের সাথে দেখা হয়েছিল। ছোট্ট মেয়েটিকে নিয়ে সেই অনেক আনন্দিত হয়েছিল। তার মায়ের সাথে তার স্ত্রী, তার যে মানে ভাইয়ের বউ রয়েছে, ভাতিজা রয়েছে, তাদের সাথে সেই কথা বলেছে। তার নানিও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবার সাথে কথা বলে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তাদের একটি মাইক্রোবাস ছিল, সেটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর নোয়াখালী আসার পথে তাদের যেই ড্রাইভার ছিল, তার যে একটা গুম গুম ভাব ছিল, সেটি কিন্তু প্রবাসী বাহারুদ্দিন বারবার ওই ড্রাইভারকে বলেছিলেন, কোথাও যদি একটু দাঁড়িয়ে তুমি একটু বিশ্রাম নাও তাহলে মনে হয় ভালো হবে। বাহারুদ্দিন তাকে বারবার বিরক্ত করেছিলেন যে একটু দাঁড়িয়ে কোথাও বিশ্রাম নাও, তোমার পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে না। কিন্তু ওই গাড়ি চালক সেটি তার কথাগুলো মানেননি। শেষ মুহূর্তে নোয়াখালীর এলাকায় এসে পৌঁছালে একটি সড়ক থেকে একটি খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়ার পর সেখান দিয়ে কোনো রকমে প্রবাসী গ্লাসের আনা ভেঙে বেরিয়ে যেতে পারলেও কিন্তু তার স্ত্রী, তার ছোট্ট কন্যা, তার মা, তার দুই ভাতিজা, তারপর হচ্ছে তার নানু এবং তার ভাইয়ের বউ কেউ বেরোতে পারে নাই। সবাই সেখানে মারা যান। ওই যিনি গাড়ি চালক ছিল, সেই তাদেরকে না বাঁচিয়ে সেই পালিয়ে চলে যায়। দেখুন কি মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল। এদিকে প্রবাসী বাহারুদ্দিন এই ঘটনায় শোকে নিস্তব্ধ হয়ে পড়েছেন। শুধু এই ঘটনায় তিনি না, পুরো বাংলাদেশের মানুষের মনে আঘাত করেছে যে এমন একটি হৃদয় বিদারক ঘটনা। কত স্বপ্ন নিয়ে প্রবাস থেকে এসেছিলেন, পরিবারের সাথে সময় কাটাবেন, পরিবারের সাথে বাকি যে কয়েকদিন ছুটি রয়েছে সেটা কাটিয়ে আবারও প্রবাসে জীবন জীবিকার জন্য পাড়ি দিবেন। কিন্তু বাহারুদ্দিনের সব শেষ শুধুমাত্র একটি অবহেলা, একটি সড়ক দুর্ঘটনার কারণে। যদি সে গাড়ি চালক একটু কোথাও দাঁড়িয়ে বিশ্রাম নিত, কিংবা যদিও গাড়িটা একটু হালকা করে চালিয়ে আসতো, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। একমাত্র গাড়ি চালকের কারণে আজকে তার পরিবারের 7টি জীবন পাড়ি দিতে হয়েছে। এদিকে বাহারুদ্দিনের এই ঘটনায় সারা দেশ জুড়ে তো শোকের মাতম বিরাজ করছে। এদিকে তার মা, তার স্ত্রী, তার আত্মীয় স্বজনের যেই 7 জন মারা গিয়েছেন, সবাইকে হারিয়ে বাহারুদ্দিন শোকে নিস্তব্ধ হয়ে পড়েছেন। তিনি বলছেন, সবাইকে হারিয়েছি, আমার আর কেউ নেই। এই যে গাড়ি চালক রয়েছেন, একমাত্র তার কারণেই আজকে এত বড় ঘটনাটা ঘটলো। যদি ওই গাড়ি চালক একটু সময় নিত বা গাড়িটা একটু নিয়ন্ত্রণ করে চালাইতো, তাহলে এত বড় ঘটনা হতো না। যেহেতু সেই রাত্রের বেলা গাড়ি চালিয়ে আসতেছে, হয়তো ঘুমের একটা ভাব থাকতে পারে, সেই ঘুমের কারণে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো। সে যদি কোথাও দাঁড়িয়ে একটু তার মুখে একটু পানি টানি ছিটে দিত, তাহলে অবশ্যই ঘুমের ভাবটা চলে যেত, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। বাহারুদ্দিন বারবার ওই গাড়ি চালককে অনুরোধ করেছিলেন, গাড়ি হয়তো একটু আস্তে চালাও, তারপর হচ্ছে গিয়ে ধীরে চালাও, কিংবা কোথাও দাঁড়িয়ে একটু বিশ্রাম নাও। তিনি বারবার অনুরোধ করেছিলেন ড্রাইভারের অবস্থা দেখে, কিন্তু সেই মানেননি। সে তার মতো করে গাড়ি চালিয়ে এসেছেন। শেষ মুহূর্তে নোয়াখালী এলাকায় এসে একটি খালের মধ্যে ফেলে দেন। এতে প্রবাসী বাহারুদ্দিনের 7 জন আত্মীয় স্বজন মারা যান। এই ঘটনায় শোকে নিস্তব্ধ গোটা বাংলাদেশের মানুষ।